আচ্ছা, তোমারও কি ওই একই জিনিস দরকার যেটা এই দুনিয়াতে এক্সিস্ট করে না? ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার? এই দিদি হলো অ্যান্টিনা লোপেজ। এর ৩,৪০,০০০-এরও বেশি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে, যে প্রত্যেক মাসে ৯ লক্ষ টাকা করে ইনকাম করে। এই দিদির দুটো বোন আছে, ব্রাজিলিয়ান লেডি লিল মেকেলা এবং ইন্ডিয়ান লেডি কায়রা। হ্যাঁ, এই সেই মহিলা যিনি অমন গুপ্তার সাথে। अरे अमन, आप मेरा पीछा करते करते यहाँ तक आ गए। लुकिंग क्यूट अमन। चल। আচ্ছা, তুমি মনে হয় এতক্ষণে এআই ইনফ্লুয়েন্সারের ঠিকুজি কুষ্টি সব বের করে ফেলেছো, কেননা ইউটিউবের উপর এত সব ভিডিও দেখে তোমার মাথা লিটারালি হ্যাং হয়ে গেছে। দেখো, একটা কথা বলে রাখি, যতটা সহজে এই ইউটিউবাররা তোমাকে বলে দিচ্ছে, ঠিক ততটাই কিন্তু সহজ নয় এই ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার তৈরি করা। তুমি যদি ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারকে একটা সিরিয়াস বিজনেস তৈরি করে টাকা চাপানোর মেশিন তৈরি করতে চাও, তো তোমার মাথার মধ্যে এই 5টা প্রশ্ন তো ঘুরপাক খাবে। প্রথমত, কি করে বানাবো এবং কোন টুলকে ইউজ করব। দ্বিতীয়ত, আমরা তো এআই কে দিয়ে ইমেজ জেনারেট করে নিতে পারবো, বাট সেই একই মডেলকে ইউজ করে কিভাবে ভিডিওতে রূপান্তর করব। এবং তৃতীয়ত, আমরা ইমেজ জেনারেট তো করিনি, ব্র্যান্ডের সাথে আমাদেরকে কোলাবোরেট করতে হবে। কিন্তু এআই তো আর ব্র্যান্ডকে চেনে না, আসলে বোট কেমন দেখতে হয় বা নায়িকা কেমন দেখতে হয়। তাহলে আমরা কিভাবে একটা ফটোর মধ্যে ব্র্যান্ডকে এবং আমাদের মডেলকে কিভাবে আনবো। এবং 4 নাম্বার, এটা করার জন্য কোনো স্কিলের দরকার আছে কি। এবং পঞ্চম, এটা কিভাবে আমরা বিজনেসে রূপান্তর করব, অর্থাৎ এটা যে আমরা তৈরি করব এবং এখান থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করব বা সেখান থেকে টাকা বের করে কিভাবে নিয়ে আসবো। দেখো, এআই ইনফ্লুয়েন্সারদের তোমরা ঠিক এই রকমের ছবিতে দেখো, তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, এআই ইনফ্লুয়েন্সার দুই ধরনের হয়। আমাদের অ্যান্টেনা দিদির মতো শুধুমাত্র ইমেজ ইনফ্লুয়েন্সার, যাদের শুধুমাত্র পোস্ট করার জন্য ছবি আছে, রিলস বা ভিডিওর মতো কোনো জিনিস এদের ইউনিভার্সের মধ্যে এক্সিস্ট করে না। এই জিনিসগুলো শুধুমাত্র তোমার ডোপামিন বাড়ানোর জন্য রয়েছে। অন্যটি হলো রিমিক্স এআই ইনফ্লুয়েন্সার, যারা প্রতিটা মিডিয়া ফর্মে কন্টেন্ট আপলোড করে, সেটা যাই হোক না কেন, ইমেজ, ভিডিও বা অডিও। তাই আমরা ইমেজ তৈরি করে এআই ইনফ্লুয়েন্সার তৈরি করতে যাচ্ছি না। তুমি যদি এটাকে প্রফেশনালি একটা নোট ছাপানোর মেশিন তৈরি করতে চাও, তোমাকে কন্টেন্ট আপলোড করতে হবে। আমরা একটা মাটির পুতুল দেখাতে চাইছি না যেটা তোমার ডোপামিন বাড়ায়। সুতরাং চলো প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক, ইমেজেস। প্রথমে আমাদের এআই ইনফ্লুয়েন্সারের একটা ক্যারেক্টার ফেস দরকার হবে। এমন নয় যে তুমি কেবল ইমেজ জেনারেট করতেই থাকবে এবং মুখের সাথে কোনো মিল থাকবে না আর তুমি থামাথাম পোস্ট করতেই থাকবে। সুতরাং এর দুটো উপায় আছে। প্রথমটি, ইমেজ মডেল এবং স্টাইল, অর্থাৎ ছবিটি অ্যানিমে স্টাইল হবে, কতটা ডিটেলস থাকতে হবে, এটি রিয়েলিস্টিক হবে নাকি কার্টুন স্টাইল হওয়া উচিত। আমরা যদি রিয়েলিস্টিক ইমেজ তৈরি করতে চাই, যা এআই ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে প্রয়োজন, তাহলে তার জন্য তোমাকে আগে থেকে একটা ইমেজ মডেল তৈরি করে নিতে হবে। তোমাকে প্রম্পটের জন্য বারবার লিখতে হবে না যে এটাকে এই রকমের বানাও বা ওই রকমের বানাও। সেই মডেলটি আগে থেকে ওই রকম ভাবেই ডিজাইন হয়ে থাকে, যতবারই তুমি প্রম্পট দেবে তোমাকে ওই রকম স্টাইলেরই ইমেজ জেনারেট করে দেবে। তুমি যদি রিয়েলিস্টিক ইমেজ বানাতে চাও, তাহলে এর মধ্যে একটা সেরা ইমেজ মডেল আছে, আমরা যাকে জোগারনাট মডেল বলি, যেটা এই রকমের রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে। তবে তুমি যদি এটি টেনসর আর্টে তৈরি করতে চাও, তুমি এটি করতে পারো। এর জন্য আই বাটনে দেওয়া লিংকে গিয়ে দেখে আসতে পারো, বা এটার লিংক ভিডিও ডেসক্রিপশনে তোমার জন্য অপেক্ষায় আছে। তবে টেনসর আর্টকে ব্যবহার করলে এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে না, কিন্তু আমরা জোগাড়ু আদমি, আমরা এটি সম্পূর্ণ ফ্রিতে চাই। তাই আমরা গুগল কোল্যাবের ব্যবহার করব। সহজ ভাষায় বলতে গেলে আমরা ফোকাস ইন্টারফেসকে ব্যবহার করব, যেটা স্টেবল ডিভিশন এবং মিড জার্নির একটা ঝালমুড়ি মিশ্রণ। আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, তুমি এটিতে ক্লিক করলে এইরকম ইন্টারফেসের মধ্যে পৌঁছাবে এবং এখানে একটা কানেক্ট বাটন রয়েছে, এই কানেক্ট বাটনে ক্লিক করবে। এখানে যখন কানেক্টেড দেখাবে, তোমরা এই জায়গাতে এই প্লে বাটনটাতে ক্লিক করবে এবং রান অ্যাওয়ে এই বাটনটাতে ক্লিক করবে এবং এটি ঘুরতে শুরু করবে। একটু নিচের দিকে চলে আসবে এবং এখানে একটা লিংক পাবে যেখানে লেখা আছে রানিং অন পাবলিক ইউআরএল, যেটা ইন্টারফেস একটা লিংক। এই লিংকটার উপর আমি ক্লিক করে দিলাম। এরপর তোমরা চলে আসবে জোগারনাট মডেলের ইন্টারফেসের মধ্যে এবং তোমরা এখানে নিচে দিয়ে আসলে দেখতে পাবে 3টে অপশন আছে, ইনপুট ইমেজ, ইনহ্যান্স, অ্যাডভান্স। তোমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে সেটিংস এর মধ্যে যেমন আছে ডিফল্ট রেখে দেবে। তোমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছ, এটাকে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ স্টাইলের মধ্যে আসলে এখান থেকে অনেক স্টাইল আছে। ইমেজটা আসলে কি রকম স্টাইল হবে, সিনেম্যাটিক হবে নাকি 3D হবে না অ্যানিমে হবে, সমস্ত স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে গুনতে গুনতে তুমি হাঁপিয়ে যাবে। এবং পরের যেটা রয়েছে মডেলস, থেকে মডেলস এর মধ্যে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে জুগারনাট মডেল কিন্তু লেখা রয়েছে এবং অ্যাডভান্স অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানটা যেমন আছে সেরকম ডিফল্টই থাকলো। অ্যাডভান্স যেটা আছে সেটা ডিফল্ট থাকলো, মডেল যেটা আছে সেটাও ডিফল্ট আছে এবং স্টাইল যেটা সেটাও ডিফল্ট এবং সেটিংস সেটাও ডিফল্ট। এরপর আমরা ইমেজ জেনারেট করব, তার আগে আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেব।
এখান থেকে আমরা 1:1 সিলেক্ট করে নেব, কারণ ইনস্টাগ্রামের ইমেজের সাইজ 1:1 হয়। এরপর তোমরা এখান থেকে ইমেজে প্রম্পট দিয়ে দেবে, যেরকম খুশি একটা প্রম্পট দেবে। আমি এখান থেকে একটা প্রম্পট দিয়ে দিলাম। এই প্রম্পটটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আমরা এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের কাছে ইমেজ জেনারেট হতে শুরু করে দেবে। এখান থেকে দেখো দুটো ইমেজ আমাদের কাছে জেনারেট করে দিয়েছে। যেহেতু আমাদের এখানে ডিফল্ট ছিল দুটো ইমেজ জেনারেট করার, তোমরা এখান থেকে যতগুলো খুশি জেনারেট করার দিতে পারো। তো আমার এখান থেকে ডিফল্ট ছিল, তাই দুটোই জেনারেট হলো এবং দুটো ইমেজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই রিয়েলিস্টিক। এরপর তোমরা এই ইমেজ দুটোকে ডাউনলোড করে নেবে এই ডাউনলোড বাটনে ক্লিক করে। আমি ইমেজ দুটোকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ইমেজ ডাউনলোড হওয়ার পর তোমরা নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবে ইনপুট ইমেজ, এই অপশনে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন ওপেন হয়ে গেল। আপস্কেল অর ভেরিয়েশন, ইমেজ প্রম্পট, ইনপেন্ট অর আউটপেন্ট, ডিসেবল, ইনহ্যান্স এন্ড মেটাডাটা। আমরা এখান থেকে ইমেজ প্রম্পটের মধ্যে চলে যাব এবং ড্রপ ইমেজ হেয়ার, এইখান থেকে তোমরা ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে সেখানে এরকম ভাবে টেনে ছেড়ে দিতে পারো, বা তোমরা চাইলে ডাউনলোড করা ইমেজটিকে আপলোড করে দিতে পারো। এরপর নিচের দিয়ে আসলে তোমরা আরো একটা অ্যাডভান্স অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে আরো অ্যাডভান্স অপশন এখানে ওপেন হয়ে যাবে। এরপর যেহেতু আমরা ফেস একই রাখতে চাইছি, তাই আমরা ফেস সোয়াপ এখানে ক্লিক করব এবং হয়ে গেল রেডি। তুমি এরপর যেরকমই প্রম্পট দেবে তোমাকে কিন্তু ওই মহিলাটার ইমেজই জেনারেট করে দেবে এই ফেসকে রেখে। তো আমি এখান থেকে আর একটা প্রম্পট, অন্য প্রম্পট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রম্পটটাকে আমি ডিলিট করে দিলাম, ওয়েমেন ওয়ারিং এ শাড়ি অ্যাট এ ইন্ডিয়ান ওয়েডিং। এরপর আমি এখান থেকে জেনারেট বাটনে আবারও ক্লিক করে দেব। এখানে দেখো এই একই ফেসকে ইউজ করে কিন্তু আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওই আগের ফেসটাকে ইউজ করেই আমাদের কাছে ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন ওই ইমেজ জেনারেট হবে ওই ফেসকে ইউজ করে। তুমি যেমন আলাদা আলাদা প্রম্পট দেবে সেরকম হিসাবে ইমেজ জেনারেট করে দেবে। বাট যখন আমি টেস্ট করছিলাম তখন কখনো কখনো এমন হচ্ছিল যে চেহারা মিলছে না। তাহলে হয় তুমি আবার চেষ্টা করতে পারো, অথবা তুমি অন্য পদ্ধতি ব্যবহার করতে পারো, যেটা অনেকেই ইউজ করে। ডিসকর্ডে যাও, ওখানে একটা ইনসাইড ফেস নামক একটা বট আছে, এটি দিয়ে তুমি ফেস সোয়াপ করতে পারবে, যেটা আমি ওই একই ভিডিওতে বলেছি, যেটার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে তোমার অপেক্ষায় রয়েছে। এবার আসে ভিডিওর পালা, যেটা সব থেকে জটিল হতে চলেছে তোমার এআই ইনফ্লুয়েন্সার জার্নিতে, কারণ এটি 3টি পদ্ধতি আছে। আমি তোমাকে সব বলবো, যদি তোমার পছন্দ হয়, তোমার বিশ্বাস হয়, তাহলে সেই রকম হিসাবে এই ভিডিওটি লাইক করে দেবে, সম্ভব হলে সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে দিও। তাই ফার্স্ট মেথড, যেটা তোমার স্কিল নেবে এবং অনেক জায়গা নেবে, মানে অনেক স্পেস নেবে। তুমি যদি ভার্চুয়াল সাইফেক নামক ক্রিয়েটরকে জানো, তো এ হলো একজন এআই চালিত ইনফ্লুয়েন্সার, কিন্তু তার ভিডিওগুলো খুবই রিয়েলিস্টিক হয়। তাই এই রকমের ভিডিও বানানোর জন্য আনরিয়েল ইঞ্জিনের মেটা হিউম্যানকে ব্যবহার করা হয়। দেখো, মেটা হিউম্যানকে ইউজ করে একটা ক্যারেক্টার তৈরি করা কঠিন নয়। তুমি সরাসরি মেটা হিউম্যানের সাইটে যাও এবং এই সফটওয়্যারটিকে ডাউনলোড করো। হ্যাঁ, এটাই সব থেকে বড় কথা, এই সফটওয়্যারগুলো অনেক ভারী হয়, কিন্তু এখানে ক্যারেক্টার তৈরি করা ততটাই সহজ যতটা তুমি ইনস্টাগ্রামে অ্যাভাটার তৈরি করো। সমস্ত জিনিস অ্যাজ এ টেমপ্লেট হিসেবে পাওয়া যায়। তোমার কি রকম ফেস দরকার ওই রকমের তুমি ডিজাইন করতে পারবে তোমার ক্যারেক্টারের ফেস। কিন্তু বড় কথা এখানে আসে যখন এটিকে ভিডিওতে রূপান্তর করতে হয়। তো এটার জন্য দুটো উপায় আছে, হয় তুমি এটা জানার জন্য তোমার জীবন লাগিয়ে দাও এবং প্রত্যেকটা এক্সপ্রেশনকে অ্যানিমেট করো। এটা ঠিক এতটাই বড় টপিক, কিন্তু তোমার যদি আইফোন থাকে তাহলে খুশি হয়ে যাও, তোমার এখন তোমার স্কিল লাগাতে হবে না। আইফোনের মধ্যে একটা লেডার সেন্সর রয়েছে, আর এতে একটি ডেডিকেটেড অ্যাপ রয়েছে, যেখানে তুমি আনরিয়েল ইঞ্জিনের এই মেটা হিউম্যানের মধ্যে তোমার মতো করে মোশন ট্র্যাক করতে পারবে এবং তুমি তোমার এক্সপ্রেশনকে অ্যানিমেট করতে পারবে, তাও আবার রিয়েল টাইমে। আরে ইয়ার, তুমিই তো ভগবান। তাহলে দ্বিতীয় অপশন আছে, তোমাকে সিজিআই শিখতে হবে, সেটার জন্য একটু সময় লাগবে। তাহলে সেটার জন্য দ্বিতীয় উপায় জেনে নাও, সেটা হলো রানো এমএল কে ইউজ করে তোমরা ইমেজ থেকে যে কোনো রকমের মোশন ট্র্যাক করতে পারবে। তোমরা চাইলে ক্লিং এআই কেও ব্যবহার করতে পারো, বাট তারপরেও সেই একই কথা চলে আসে, টাকা খরচ করব না। তাই শুধুমাত্র তৃতীয় বিকল্প বাকি আছে। এখন এটি সেরা বিকল্প, যেটা আমি ইউজ করি আমার কাজের জন্য, এবং তুমি এটি করতে পারবে যদি তুমি চাও। রুপিআই মডেলের সাহায্যে তোমার ভিডিওগুলো চেহারা
চেহারা পরিবর্তন। এটিও একটি গুগল কোলাবের একটি খেলা। এখন যেমন আমরা এই এআই ইনফ্লুয়েন্সারটাকে তৈরি করেছি এবং এই এআই ইনফ্লুয়েন্সারের ফেসটাকে আমরা এই ভিডিওটার মধ্যে বসাবো। তো এর ফেস এবং এর ফেস, দুটো ফেস ভালো করে দেখো, দুটো ফেসের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে, দুটো ফেসই কিন্তু আলাদা আলাদা। তাই এই ইমেজের ফেসটা এই ভিডিওর মধ্যে বসাবো। এটা কিভাবে করব, এটার জন্য আমি পুরো ডিটেলসে এই ভিডিওতে বলেছি, যেটার লিংক আই বাটনে এবং ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। ওকে ওকে ওকে, কত আর তোমাকে রেফারেন্স দেবো, চলো এই ভিডিওতে শর্টে বলে দিই। ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, গুগল কোলাবের লিংক। ওখানে ক্লিক করলে তোমরা ঠিক এইরকম জায়গায় পৌঁছাবে এবং কানেক্ট বাটনে ক্লিক করবে এবং প্লে বাটনতে ক্লিক করে দেবে এবং খোঁড়া শেষ হয়ে গেলে তোমরা ভিডিও ফাইলটি এবং ইমেজ ফাইলটিকে আপলোড করবে এবং এর মধ্যে যদি কোনো নাম্বার বা কোনো স্পেস যদি থেকে থাকে সেগুলোকে হাঁটিয়ে দেবে এবং এখান থেকে ইমেজের পাথটি কপি করে এখানে বসাবে এবং ভিডিওর পাথটি কপি করে ঠিক এই জায়গাতে বসাবে এবং প্লে বাটনে ক্লিক করে দেবে এবং এটির ঘোড়া শেষ হয়ে গেলে তোমরা চলে যাবে রু ফাইলের মধ্যে এবং এখানে দেখতে পাবে ফেস সোয়াপ ভিডিও বলে একটা ফাইল রয়েছে, এটিকে জাস্ট তোমরা ডাউনলোড করে নেবে। নাও তোমার ভিডিও এবার তৈরি হয়ে গেছে। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি রিয়েল লাইফে ভিডিও বানাও, মানে নিজের ভিডিও তৈরি করো, আর তুমি যদি মুখ দেখাতে না চাও, তাহলে তুমি তোমার মুখের জায়গায় তোমার ক্যারেক্টারের ফেস লাগাতে পারো। তবে শর্ত হলো তোমার বডি টাইপ ওই রকমই হতে হবে যেরকম তুমি তোমার ইনফ্লুয়েন্সারের বডি টাইপ তৈরি করেছো। তো ওখানেই একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় এই জিনিসটার মধ্যে। এবার পালা অডিও, যেটা সব থেকে সিম্পল। 11 ল্যাবস এর মধ্যে যাও, ফ্রিতে তোমরা চাইলে এটা করতে পারো, কিন্তু যদি ফ্রি অপশন তোমাকে 11 ল্যাবস না করতে দেয়, তো আমি কিছুদিন আগে অফারে এটাকে $1 কিনেছিলাম, কেননা এটা ঠিক আছে বস, আজকালকার দিনে $1 এটা ঠিক আছে यार। তাই আমি আমার ইনফ্লুয়েন্সারের ভয়েস এইরকম রেখেছি। यार यह तुम्हारी बहुत गलत बात है। मैं कब से इंतजार कर रही हूँ। तुमने मजाक समझ रखा है क्या? चलो जल्दी सब्सक्राइब करो। তো এরপর তুমি কি করবে, একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করবে। আর এখন এটা বলো না যে এটাও করতে জানি না, আর যদি সত্যি করেই না জেনে থাকো, জিন্দেগি কি আসলি মজা তো তুমি লে রে বস। তবে একটা কথা বলে রাখি, তুমি যদি এই সকল কাজ করে থাকো তাহলে এর মানে এই নয় যে তুমি ডে 1 থেকেই টাকা উপার্জন করতে শুরু করবে। চলো আমি তোমাকে একটা আইডিয়া দিই, তুমি কিভাবে এই ব্যবসাটিকে আরো এক্সপ্যান্ড করতে পারো। অনেক বড় চান্স আছে যে তুমি একটা লাইফস্টাইল বা ট্রাভেল ইনফ্লুয়েন্সার বানাবে এআই এর, আর তুমি চাইলে নিজেরও বানাতে পারো। তবে ধরা যাক তুমি একজন ট্রাভেল ইনফ্লুয়েন্সার তৈরি করেছো, এখন তুমি এটাকে আরো এক ধাপ উপরে নিয়ে যেতে পারো তোমার ওয়েবসাইট এবং নিউজ লেটার তৈরি করে, এবং তুমি পরে গিয়ে এটার উপর একটা পডকাস্ট খুলতে পারো, কারো সাথে নয়, একটা সিঙ্গেল পডকাস্ট করতে পারো 11 ল্যাবকে ইউজ করে। দেখো টাইম কিন্তু লাগবে, তোমার ক্রিয়েটিভিটি, পেশেন্স আর কনসিস্টেন্সি মেনটেন থাকলেই হবে বস এই মার্কেটে নিজের পরিচয় করতে। যাই হোক, ইউটিউব অটোমেশন কিভাবে চালাতে হয় জানতে চাও, তাহলে এই ভিডিওটি গিয়ে দেখে আসো। আমি এই ভিডিওর মধ্যে ডিটেলসে তোমাদেরকে বলেছি যে কিভাবে একটা ইউটিউব অটোমেশন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে হয়। আবারও তোমার সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আজকের মতন বিদায়।